সন্তানদেরকে সালাম প্রশিক্ষণ দিবেন, পরিবারের সালামের ব্যবস্থা করবেন, সালাম চলবে, নিজেও সালাম দিবে, স্ত্রী সালাম দিবে, স্বামী সালাম দিবে, মা দিবে, বাবা দিবে, সন্তানরা দিবে। জি, নিয়ম হচ্ছে ছোটরা বড়দেরকে দিবে, ছোটরা বড়দেরকে দিবে, ঠিক আছে। কিন্তু আল্লাহ নবীর শিক্ষার জন্য ছোটদেরকে সালাম দিয়েছেন। মাররা আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ নবী একদা ছোট ছোট বাচ্চারা বসে আছে, বাচ্চাদের পাশ দিয়ে গেলেন, যাওয়ার সময় সব বাচ্চাদেরকে সালাম দিলেন, সব বাচ্চাদেরকে সালাম দিলেন। জি, আপনার সন্তান আপনাকে সালাম দেয় না, আপনি একদিন দেন, 2 দিন দেন, 3 দিন দেন, অটোমেটিক ভাবে সন্তানরা উল্টা আপনাকে সালাম দেওয়া শুরু করে দিবে। এজন্যই পরিবারের মধ্যে সালামের প্রচলন শুরু করবেন। ওই সন্তানকে যেন ওই যে কবে মাদ্রাসায় ভর্তি করবেন, উস্তাদ শিক্ষা দিবে, সালাম দিতে হয় মুরব্বিদের, সালাম দিতে হয় উস্তাদকে, সালাম দিতে হয় মানুষকে, অপরিচিত পরিচিত সবাইকে সালাম দিতে হয়। আরে উস্তাদের কাছে বহুল পরে যাবে, এর আগেই তো আপনি বড় বিশ্ববিদ্যালয়, আপনি বাবা বড় বিশ্ববিদ্যালয়, আপনি মা পৃথিবীর সারা বিশ্ববিদ্যালয়, পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে না কেন, সকল বিশ্ববিদ্যালয় এক জায়গায় করলে যত বেশি উপকার না হবে সন্তানের জন্য। আপনি মা, আপনি বাবা, আপনি যে বিশ্ববিদ্যালয়ে আছেন, আপনি আপনার সন্তানের ভিত্তিটা শুরু করে দেন সালাম দিয়ে, আপনার সন্তানের ভিত্তিটা শুরু করে দেন। মসজিদে ঢুকতে গেলে ডান দিয়ে ঢুকতে হয়, বাম পাশ দিয়ে বের হতে হয়, প্রস্তাবে ঢুকতে গেলে দোয়া করতে হয়, মসজিদে ঢুকতে গেলে দোয়া করতে হয়, মানুষকে সাক্ষাৎ করে সালাম দিতে হয়, ইত্যাদি প্রশিক্ষণ দিয়ে আপনি যখন দিয়ে দিবেন, ওই প্রতিষ্ঠানে যাওয়ার আগেই আপনার সন্তান শিখে ফেলবে। কারণ আপনি আদর্শ বাবা, আপনি আদর্শ মা।